আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরিয়ান ল্যাঙ্গুয়েজের আজকের ক্লাস 4 এ আমরা যৌগিক স্বরবর্ণ 11টা নিয়ে আলোচনা করব। আমাদের এই যৌগিক স্বরবর্ণের যে 11টা অক্ষর রয়েছে কিভাবে লিখতে হবে, যেমন আমরা প্রথমে যে অক্ষরটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ। কি উচ্চারিত হবে? এ। তারপর দুইটা দাগ থাকলে এর সাথে ই যুক্ত হবে, ই এ, ই এ। এখানে একটা দাগ সংযুক্ত থাকবে, নাম হবে এ, এ। তারপর দুইটা দাগ থাকলে আমরা কি জানি, একটা ই যুক্ত হবে, তাহলে ইয়ে। এটা হচ্ছে ও, আর এর সাথে দিলাম আ, তাহলে কি হইল? ও আ। তারপর এটা দিলাম ও, আর এটা কোন অক্ষর? এ। এটা হচ্ছে এ, ঠিক আছে? তাহলে এটা ও, এটা এ মিলে কি হইল? ও এ। তারপর প্রথমে ও, এটা কি অক্ষর? ও, আর এটা হচ্ছে ই, তাহলে কি হইল? ওই। দেন এটা হচ্ছে উ, দেন অ, তাহলে কি হলো? উ অ। তারপর উ, এরপর এ। এই যে আমাদের এই অক্ষরটা, তাই না? এ। এটা কি হলো? উ এ, ওয়ে। দেন ওরা এই অক্ষরটা উ, আর এটা হচ্ছে ই, তাহলে কি হবে? উই বা উই, একই কথা। হ্যাঁ, আর এটা হচ্ছে, এটা হচ্ছে দুই চাপ চেপে সাউন্ডটা এভাবে বের হবে, দীর্ঘ এর মতো। আর এটা হচ্ছে ই, তাহলে উই। আমরা এভাবে বলতে পারি, দীর্ঘই, দীর্ঘ অবশ্যই উই বা উই। এখন আমরা উচ্চারণটা আরেকবার দেখে নিই। এ, ইয়া, দুই দাগ থাকলে, এখানে দুই দাগ আছে না, তাহলে একটা ই যুক্ত হবে, ইয়া। এ, এখানে আবার দুই যুক্ত আছে, তাই না? দুই দাগ না, তাহলে এটা যদি এ হয় তাহলে এটা ইয়ে। এটা ও, এটা আ, ও আ। এটা ও, এটা এ, ও এ। এটা ও, এটা ই, ওই। এটা ও, এটা অ, তাহলে ও